এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। 50 টাকা মোহন রায়। কোথায় জল ঢালবেন? আর কোথাও ঢালবেন না? ওখানে যে জল ঢালবেন কেমন লাগে? খুবই ভালো লাগে। প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রত্যেকবারই আসি। না, আমি প্রত্যেকবার আসি না। আমি বাবার কাছে একটু মানত করেছিলাম, সেটা আমার আশা পূরণ হয়েছে, তাই নেক্সট বার এই 2 বছরই আসছি এখানে। আপনি? দুবার আসি। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? অশোকনগর থেকে। প্রতিবারে আসেন? না, এইবারই প্রথম। ওরা প্রত্যেকবার আসে, আমি প্রত্যেকবার আসেন। খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, আমাদের ভালো লাগে। এখানে জল ঢালবেন? হ্যাঁ, আবার জলেশ্বরে জল ঢালবো। ও, জলেশ্বরে ঢালবেন। এখানে আবার জলেশ্বর। ওরে বাবা! পড়ে যাবেন, পড়ে যাবেন। এখানে পা দিলেই পড়ে যাবেন। দেখি ভিডিও যাই। ওখানে চলে যাও, ওইখানে সবাই যাচ্ছে, ওইখানে যা বড় দরকার, ওখানে কমলও যাচ্ছে, প্রীতম যাচ্ছে, ওইখানে গিয়ে শুরু করো কিনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলেশ্বর শিব মন্দিরের পাশে। এখানে নীল পুজো ও চড়ক পুজো উপলক্ষে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটেছে এবং কিছু ভক্ত গাইঘাটা যমুনার থেকে জল নিয়ে বাবা মহেশ্বরের মাথায় ঢালছেন এবং কিছু ভক্ত জলেশ্বরের মন্দিরে একটা বড় পুকুর রয়েছে, সেখান থেকে জল নিয়ে শিব মন্দিরে বাবা মহেশ্বরের মাথায় ঢালছেন। এরই সমস্ত ছবি আমরা আপনাদের সাথে তুলে ধরবো এমডি নিউজের পর্দায় এবং এই উৎসব কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেব তাদের বিশেষ বক্তব্য। এখানে হাজার হাজার ভক্তের সাথে সন্ন্যাসীরাও এসছেন, তারই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমডি নিউজের পর্দায়। বিষয়টা হচ্ছে যে আমাদের মন্দিরের যে ইতিহাস, এটা আমরা যেটা জেনেছি সেটা প্রায় 870-75 বছরের আছে, পুরনো জিনিস এটা। এই মন্দিরের মাহাত্ম্য যেটা হচ্ছে, আজকাল আমাদের যে গেটে লেখা আছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, এটার ইতিহাসটা হচ্ছে এই যে বাবাকে জলে রাখা হয় 12 মাসই। বাবাকে তোলা হয়, আমাদের সন্ন্যাসীরা তোলে আপনার ওই চৈত্র মাসের 3য় সোমবারে। প্রত্যেক বছর 3য় সোমবারে সন্ন্যাসীরা গিয়ে বাবাকে জল থেকে তুলে নিয়ে আসে। এই মতো অবস্থায় তারপরে বাবার ওখানে পুজো হয়। পুজো হওয়ার পরে বাবার প্রতীক্ষা মন্দির আছে, সেখানে বাবার পুজো হয়। পুজো হওয়ার পরে আমাদের হালি শহরের গঙ্গা রামপ্রসাদের ঘাটে বাবাকে নিয়ে গিয়ে পদব্রজে জলেশ্বর থেকে রামপ্রসাদের ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুজো দিয়ে স্নান করিয়ে সন্ন্যাসীরা আবার পদব্রজে হাঁটতে হাঁটতে বাবাকে নিয়ে এই জলেশ্বর মন্দিরে আসে। জলেশ্বর মন্দিরের শিব 8খানা গ্রামে পূজিত হন। তার গ্রামগুলোর নাম হচ্ছে চণ্ডীগড়, জলেশ্বর, শিমুলিয়া, গোপালপুর, বাগনা,
নারিকেলা, কেমিয়া ও আমকোলা, এই 8খানা গ্রামে বাবা সন্ন্যাসীদের মাথায় চেপে সব গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দর বাড়িতে যান। সেখান থেকে স্নান করার পরে আমাদের ঘাট সন্ন্যাস হয়। ঘাট সন্ন্যাস হয় গত কালকে 29 তারিখ, 29শে চৈত্র ঘাট সন্ন্যাস হয়েছে। প্রায় 30 থেকে 40 হাজার সন্ন্যাসী এখানে উপস্থিত হয়েছেন। সেই ঘাট সন্ন্যাসের পরে আবার বাবাকে নিয়ে যাওয়া হয় গ্রামে। সেখান থেকে এখনো বাবা গ্রামে ঘুরছেন। তারপরে রাত্রিবেলা, আজকে নীল পূজা, রাত্রিবেলা রাত 12টার সময় বাবাকে নিয়ে এই মন্দিরে গাজনে স্নান হয়। গাজনে স্নানের পরে বাবাকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার নীল পুজোর ব্যবস্থা হয় এবং নীল পুজো হয়। তারপরে বাবার ওখানে যে ভোগ হয় নীল পুজোর রাত্রি, শ্মশানের পোড়া কাঠ দিয়ে সেই ভোগ রান্না হয় এবং চ্যাং মাছ এবং শোল মাছ পুড়িয়ে তার ওই যে তার সঙ্গে সহচারীর যারা অসুর যারা আছে তাদেরকে সেই ভোগ নিবেদন করা হয়। সেই ভোগ নিবেদন করার জায়গা হচ্ছে আমাদের পাশে একটা ভোগপোতা আছে। ওই ভোগপোতাতে রাত্রি 2টোর সময় ওই ভোগ নিবেদন হয়। তারপরের দিন আমাদের চড়ক পূজা। চড়ক পূজায় আমাদের এখানে একটা চিরচরিত প্রথা অনুযায়ী একটা বটি ঝাপের ব্যবস্থা আছে। সেই বটি ঝাপটা সন্ন্যাসীরা পুকুর থেকে স্নান করে সেই বটি ঝাপে অংশগ্রহণ করেন। প্রায় কমসে কম 2 থেকে 3 হাজার মানুষ সন্ন্যাসী সেই বটি ঝাপে অংশগ্রহণ করেন এবং প্রত্যেক বছর চড়কের দিন ঠিক 12টার সময় এই বটি ঝাপ শুরু হয়। বটি ঝাপ পর্ব মিটে যাওয়ার পরে তারপরের দিন আসছে আপনার পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন বাবাকে এখানে রেখে সন্ন্যাসীদের তেল হলুদ দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেই তেল হলুদ দিয়ে সন্ন্যাসী ত্যাগ করেন সন্ন্যাসীরা। আর বাবাকে জলেশ্বরে শিব মন্দিরে, জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির বাবার যে পুকুর, সেই পুকুরে বাবাকে রাখা হয় আবার 1 বছরের জন্যে। আমাদের এখানে যে আচ্ছা, দেখা যাচ্ছে যে এখানে যত বেলা বাড়ছে তত ভক্তের আরো সমাগম আজকে- হচ্ছে, কিন্তু এখানে এত ভক্ত আসছে, তাদের মহিলারাও আসছে দেখা যাচ্ছে পুরুষদের পাশাপাশি, তাদের জন্য কতটা নিরাপত্তা এবং প্রশাসনিক তরফ থেকে কি কি ব্যবস্থা আপনারা নিন? আমাদের এখানে আজকের দিনে বিশেষ করে আমাদের প্রায় 600 সদস্য আছে এখানে, প্রায় 600। তার মধ্যে মহিলা সদস্যও আছে, ছেলেরাও আছে। আর প্রশাসন এখানে ব্যাপক পরিমাণে প্রশাসনের পরিষেবা আমরা পাই আমাদের এই মেলাতে, এবং এনসিসি কর্মী তারাও আমাদের মেলাতে আছে, তারাও আমাদের সহযোগিতা করে। আর আজকে নীল পূজা, আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই মন্দিরে আগমন, বা বিশেষ করে তার অধিকাংশই হচ্ছে মহিলা। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে অধিকাংশই মহিলা। মহিলাদের নিরাপত্তার আমাদের সুবন্দোবস্ত এখানে আছে, আমরা সেটা রাখতে পেরেছি। এই জন্যে আমরা প্রশাসনকে এবং আমাদের মন্দির কমিটির যত সদস্য আছে তাদেরকে আমি সহ সম্পাদকের পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম নিদুশেখর মণ্ডল, সহ সম্পাদক। আপনার নাম? মলয় দাস, সহ সম্পাদক। আমরা এখানে আরও অনুষ্ঠান হয় আমাদের এখানে, যেমন শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে অষ্টম প্রহর হয়, তাতে প্রায় 2-1 লাখ মানুষের জমায়েত হয়। তারপর শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাস ভোর হাজার হাজার মানুষ, এই ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসেন। আমরা আগামী দিনে একটা জিনিস চেষ্টা করছি, যেটা মানুষকে কুপন সিস্টেম করে ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থা, তার জন্য আমরা ঘর করেছি এবং হর পার্বতীর মন্দির আমাদের ভোগ পোতাতে রেডি হয়েছে। আমরা আগামী শ্রাবণ মাসে সেই মন্দির উদ্বোধন করব, আমাদের আশা আছে। আমাদের কালী মায়ের মন্দির আপনারা দেখছেন পাশেই তৈরি হচ্ছে, প্রায় 1 কোটি টাকা ব্যয়। আমরা এই মন্দির আগামী বছর আমরা মেলার আগে এটার উদ্বোধন করার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি, সেই মতনভাবে পরিকল্পনা তৈরি হয়েছে। যাই হোক, আপনারা আসবেন, আপনাদেরকে আমরাও সাংবাদিকতার এই প্রচার করার জন্য আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে, আমাদের জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার। আপনারা দেখতে পেলেন গাইঘাটা যমুনা নদী সহ জলেশ্বরের বিভিন্ন ছবি, এবং আমরা কথা বলে নিলাম
নিলাম বিভিন্ন ভক্তের সাথে এবং জেনে নিলাম তাদের বিশেষ মতামত। তারই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এমডি নিউজের পর্দায়। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতি শিকদারের রিপোর্ট, এমডি নিউজ, জলেশ্বর।